বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আল আহনাফ একাডেমির 18তম ক্লাসের আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিতাবুস সাওম। কিতাবুস সাওম থেকে আমরা আজকে আলোচনা করছি। আমাদের রুল অনুপাতে আমরা আপনাদের জন্য এই 19 পাঠ পর্ব দিয়েছিলাম। এখন আমরা অনুশীলন পর্ব শুরু করবো ইনশাআল্লাহ। তো এইখানে কয়েকটি হাদিস দেওয়া হয়েছে, যেমন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به। এগুলা পরিচিত হাদিস এবং অনুবাদ সহকারে আপনাদের জন্য দিয়েছি। তো আপনাদের অনুশীলনে আমরা পাঠ পর্বে 4টি হাদিস দিয়েছি। 5 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে তার আগের ও পিছনের সমস্ত গুনাহ মাফ। এবং ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, এভাবে আবার আরেকটা ইবারত আছে। 6 নম্বর হাদিস হলো যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। তোমরা সাহরি করো, কেননা সাহরিতে বরকত রয়েছে। তো এই সমস্ত আয়াত থেকে আমাদের যে বিষয়টা হলো যে এখানে 6টি আমরা হাদিস আলোচনা করেছি। তো আপনারা মোটামুটি কিতাবুস সাওম থেকে 100টি এমসিকিউ যেটা আমরা আপনাদের জন্য দিয়েছি অনুশীলনের জন্য, আপনারা অনুশীলন অবশ্যই পড়ছেন। যেমন এখানে আছে মা মানা সাওম, সাওমের অর্থ কি? আল আকাল, আল ইমসাক, আন নাওম, আল কালাম। উত্তর হলো খ, অর্থাৎ আবিধানিক অর্থ হলো মা সাওম বা মানা আল ইমসাক। আশা করি আপনারা মোটামুটি বুঝেছেন। আচ্ছা, এখানে এই সাউন্ড সমস্যা দেখা যাচ্ছে কিছু। তো মোজাম্মেল সাহেব, আপনি মাইক্রোফোন আনমিউট করুন। জি, এখন শুধুমাত্র মিজানুর রহমান এবং এই আমাদের প্রিয় ভাই নতুন করে আজকে যিনি ভর্তি হয়েছেন, আপনারা দুজন মাইক্রোফোন খোলা রাখেন আর বাকিরা বন্ধ রাখবেন। মিজান সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনারা দুজন উত্তর করবেন, বাকিদের মাইক্রোফোন সমস্যা। আপনারা কি আমাদের অনুশীলন যেগুলো আমরা দিয়েছিলাম পাঠ পর্বে সেগুলো পড়েছেন? জি, আলহামদুলিল্লাহ পড়েছি। জি, প্রতিদিনের পড়ার আমরা চেষ্টা করি আগে দেওয়ার জন্য। তারপরে যদি কখনো দেরি হয়, যত সম্ভব চেষ্টা করবেন ক্লাসে আপনারা বসার আগে যেন পড়াটা কমপ্লিট করে নেন। এরপর আপনাদের এক কথায় আমরা প্রশ্ন রেখেছি। এখন আমরা চলে যাচ্ছি অনুশীলনে। ঠিক আছে, আমরা এখন অনুশীলনে চলে যাচ্ছি। আপনারা উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। তো অনুশীলনের জন্য আমরা পেজটাকে একটু কালার করে দিই, কারণ কি এই অনুশীলনটা যদি আপনার স্পষ্ট না হয় আপনারা কিন্তু ক্লিয়ারলি দেখতে পারবেন না বা উত্তর দিতে পারবেন না, যার কারণে আমরা ওইখানে এটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, অনুশীলন পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? জি, এখন আমরা অনুশীলন শুরু করছি ইনশাল্লাহ। আমরা 50টি প্রশ্নের অনুশীলন রাখবো ইনশাল্লাহ। এইগুলো যদি আপনারা আমাদের সাথে কভার করেন, আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না এই ভিতরে। কারণ হাদিস, বিশেষ করে সাওম অধ্যায়টা এত কঠিন অধ্যায় না, তারপরও পরীক্ষার জন্য প্রতিটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ। সেভাবে আমরা আপনাদের প্রত্যেকটি ক্লাসে অনুশীলন করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন নম্বর 1, আস-সাওমু লুগাতান মাযা ইয়ানি? সাওমের আবিধানিক অর্থ কি? আল ইমসাক। উত্তর হবে ক, আলহামদুলিল্লাহ হয়েছে। 2 নম্বর, আসিয়ামু শারআন, পারিভাষায় সিয়াম কাকে বলে হয়? এখানে ক খ গ গ বলেন, কোনটা হবে? ক। উত্তর হবে
উত্তর হবে ক। আলহামদুলিল্লাহ। 3 নম্বর কাম ফরদুন সিয়াম রমাদান, রমজানের সিয়াম পালন করে এটা কত কত ফরজ? 1 ফরজ, 2 ফরজ, 3 ফরজ, 4 ফরজ, কয় ফরজ? এক ফরজ। মাররাতান ওয়াহিদা। মাতা ফরিজাত সিয়াম রমাদান, রমজানের রোজা কখন ফরজ হয়? ফি সানাতিল উলা লিল হিজরা, ফি সানাতিল সানিয়া লিল হিজরা, ফি সানাতিল সালিসা লিল হিজরা, ফি সানাতিল খামিস লিল হিজরা। হিজরির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বলেন কোনটা হবে? হিজরি ক হবে ক। জি, উত্তর হবে ফি সানাতিল সানিয়া লিল হিজরা, হিজরতের তৃতীয় বর্ষে, দ্বিতীয় বর্ষে হয়েছে, দ্বিতীয় হিজরিতে এই সওম সিয়ামের বিষয়টা হয়েছে। এরপর আসেন সিয়াম রমাদান রুকনুম মিন আরকান আল ইমান আল ইসলাম আল ইহসান আল আখলাক, বলেন এখানে কোনটা হবে 5-এর? ইসলাম আল ইসলাম, মাশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন আদাদু আইয়ামি শাহর রমাদান, শাহর রমাদানের সংখ্যা কত? 28, 29, অথবা 30, 31 বা 30, বলেন কোনটা? 30। 30 ক খ গ ঘ কোনটা হবে? উত্তর হবে খ, 29 অথবা 30, মানে চাঁদ দেখার উপর নির্ভর করবে, কখনো 30, কখনো 29। 7 নম্বর প্রশ্ন মা হুকমু সিয়াম রমজান, এই রমজানের রোজা রাখার হুকুম কি? ক খ গ ঘ, বলেন কোনটা হবে? খ ওয়াজিব ওয়াজিব, মাশাআল্লাহ, ওয়াজিব। আর যদি ফরজ থাকে যদি প্রশ্নতে, তাহলে আপনারা তখন দিতে হবে, প্রশ্নতে দিবি, ফরজ দিতে হবে। 8 নম্বর প্রশ্ন মিন শুরুতি উজুবিস সওম, সওমের ওয়াজিব হওয়ার শর্ত। আল ইসলাম, আল সিগার, আল জুনুন, আল মারজ, এখানে মধ্যে কোনটা হবে বলেন? ইসলাম আল ইসলাম, মানে মুসলমান হওয়া। সেগার ছোট বাচ্চাদের জন্য নয়, পাগলের জন্য নয়, আল মারদ রোগের জন্য নয়। আর নিয়তু ফি সাওমি মুহাল্লুহা, রমজানের সময় নিয়ত করা, এটা স্থান কোথায়? কলব, তারপরে লিসান, আমাল, কওল, বলেন কোথায়? আল কলব আল কলব, মাশাআল্লাহ। এরপরে মাতা ইয়াবদাউ ওয়াক্তু সিয়াম, সিয়ামের সময় কখন শুরু হয়? বাদা শুরুকি মিন তুলুইল ফাজরি আলাইহিল কাফারা আল কাযা ওয়াল কাফারা, বলেন এখানে কোনটা হবে? মিন তুলুইল ফজর খ হবে ক। খ, উত্তর হবে খ, উত্তর হবে খ, মিন তুলুইল ফজরি। জি। 11 নম্বর প্রশ্ন মাতা ইয়ানতাহি ওয়াক্তু সিয়াম, সিয়ামের শেষ সময় কখন? ইনদাল আসরি, ইনদাল মাগরিবি, ইনদাল ইশা, ইনদাল নাওম, বলেন কোনটা? আল মাগরিব ইনদাল মাগরিবি। 12 নম্বর প্রশ্ন ইনদাল মাগরিব। আইয়ুম মিনাল আতি মিনাল ফিত মুফতারাত, মানে কোন জিনিস করলে, নিচের কোন 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 কাজটা করলে মানে রোজা ভেঙে যাবে? বলেন আল আকাল, আর সাওয়াক, আর সেওয়াক মানে মেসওয়াক করা, আর নওম আল মাশি, কোনটা করলে বলেন? আল আকলু, খাওয়া। 13 নম্বর প্রশ্ন السحور سنة مؤكد، هذا يدل على أهمية السحور، وجوب السحور، كراهية السحور، تحريم السحور، বলেন কোনটা হবে? উত্তর করুন। وجوب السحور জি, উজুব সুহর, জি। এখানে উত্তর কথা বলছেন আপনারা 13তে। উত্তর হবে ক, উত্তর হবে ক, সেহরি খাওয়া ওয়াজিব নয়, বরং এটা গুরুত্ব বোঝানোর জন্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। কে বলছেন? ক যিনি বলছেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল ইফতার ইয়াকুনু ইনদা, ইফতার কখন করবে? ক খ গ ঘ, এখানে কোনটা হবে? غروب الشمس খ, আলহামদুলিল্লাহ হয়েছে। 15 নম্বর প্রশ্ন সিয়ামুত তাতাওয়্যু হুকমুহু, নফল রোজার হুকুম কি? ওয়াজিব, সুন্নাত, মাকরুহ, হারাম, করেন কোনটা? সুন্নাত। নফল রোজা সুন্নত, কিন্তু নফল রোজা যদি কেউ যদি ভেঙে ফেলে, এটা আবার কাজা করা ওয়াজিব।
মিন আইয়ামি সিয়ামিল মুস্তাহাব্বাতি, নিচের দেওয়া এই চারটা অপশন থেকে কোনটাতে রোজা রাখা মুস্তাহাব, বলেন কোনটা? يوم عاشوراء ইয়াউম আশুরা, ইয়াউম শক, শকের দিন তো নয়। বড়। 29 শাবান রোজা রাখার বিষয়টা, এইটা ইয়াউম শক। আল ইয়ামুল ঈদ এটা তো সম্ভব না, এটা হারাম। ইয়াউম আশুরা হলো এই মুস্তাহাব্বা। আশা করি পেরেছেন। সিয়ামু ইয়াউম আরাফাত লিগাইরিল হাজাজ, হাজি ছাড়া অন্যদের জন্য আরাফার রোজা রাখা এটা কি? মাকরুহ, মুস্তাহাব, হারাম, ওয়াজিব, বলেন। مستحب মুস্তাহাব। এখন এই প্রশ্নটা যদি এমন আসে যে আরাফার দিনে রোজা রাখা হাজিদের জন্য, তখন কি হবে? ওয়াজিব। سنة এখানে সুন্নতের কোনো অপশন নাই। আপনি এখানে কোনটা হারামুন হবে, ওয়াজিব নয়, কারণ ওদিন ওরা এই আরাফা রমজানের ইয়েতে থাকবেন, এটা ওদের জন্য হারাম। সিয়ামু ইয়াউমিল ঈদি হুকমুহু, দুই ঈদের নামাজের সময়, দুই ঈদের সময় রোজা রাখা, দুই ঈদের দিন, আনন্দের দিন, এই কি করা হারাম। হারাম। 19 নম্বর প্রশ্ন, আস-সাওমু জুন্নাহ, মানা জুন্নাহ, জুন্নার অর্থ কি? ওয়াকায়াহ, তাআবুন, যুফুন, মুশাক্কারাতুন, বলেন কোনটা হবে? بقية ওয়াকিয়াত, ওয়াকায়াতান মানে হলো প্রতিবন্ধকতা তৈরি হওয়া, ঠিক আছে? মান আফতারা আমাদান ফি রমাদান, যে ইচ্ছাকৃতভাবে রমজানে রোজা ভেঙে ফেলে তার হুকুম কি? বলেন এখানে ক খ গ ঘ কোনটা হবে? লিশাইয়িন আলাইহিম। লা শাইআ আলাইহি, জি। এরপরে অনুধাবনমূলক 30%, যেটা বর্তমান নীতিমালা অনুপাতে 100%-এর দ্বিতীয় অপশন, যেটা অনুধাবনমূলক। তো লিমাদা শারআ সিয়াম, সিয়ামকে কেন ইসলামের শরীয়তের বিধান করা হয়েছে, বলেন তো কেন? এখানে ক খ গ ঘ লিতাহকিকিল তাকওয়া, লিতাআজ্জুব, তাকওয়া। জি মাশাআল্লাহ হয়েছে। এরপরে 22 নম্বর প্রশ্ন, মাল হুকমু মিনাস সিয়াম, সিয়ামের দ্বারা হুকুম কি, হিকমত কি, হিকমত কি, বলেন এখানে ক খ গ তাহযীবুন নফসি, ইযআফুল জাসাদি, কিল্লাতুন নওম, কাসরাতুল মারাজ, কোনটা? تهذيب النفس জি তাহযীবুন নফসি, জি অর্থাৎ অন্তরকে সাজানো অথবা অন্তরকে কি করা, প্রতিরোধ করা। 23 নম্বর প্রশ্ন, কাইফা ইয়াদুল্লু সাওমু আলা কুওয়াতিল ঈমান, ক খ গ ঘ কোনটা হবে 23 নম্বরের? ক হবে ইয়াতরুকু শাহাওয়াতি তাআতিল্লাহ। জি ক। 24 নম্বর প্রশ্ন, লিমা শুরিয়া সহুর, সহুরকে কেন, মানে সাহারি খাওয়াকে কেন নির্ধারণ করা হয়েছে, বলেন ক খ গ কোনটা? ক মানে সিয়ামের উপরে রোজা রাখতে যেন শক্তিশালী, শক্তি বহন করতে পারেন সেটার জন্য। 25 নম্বর প্রশ্ন, লিমাদা ইউস্তাহাব্বু লিতাজিরিল ফিতরি, ইফতার তাড়াতাড়ি করার ব্যাপার মুস্তাহাব কেন বলা হয়েছে, বলেন ক খ গ ঘ? اتباع السنة ক আলহামদুলিল্লাহ। এরপরে 26 নম্বর প্রশ্ন, মা আসর সিয়ামি, একজন উত্তর দিলে বাকিজন উত্তর না দেওয়া বেটার, হ্যাঁ। মা আসর সিয়াম আলাল আখলাক, সিয়ামের আখলাকের উপর প্রভাব কি, বলেন এখানে কোনটা হবে? تحسين السلوك তাহসিনুস সুলুক, আলহামদুলিল্লাহ হয়েছে। এরপরে আসেন, লিমাদা ইউনতাহা সাইম আনির রফসি, রফসি থেকে, এটা রফস তো বুঝেন, রফস মনে হলো যেখানে মুবাশারাত করা ওই বিষয়টা, অথবা ফাহিশা কোনো কাজ করা, যেটাকে রফস বলে। তো রফস করা থেকে সিয়ামকে নিষেধ করা হয়েছে, বলেন। حفظ الصوم লিহিফজি সাওমি লিতাজদীদি লিলউকুবা, বলেন কোনটা? ক ক আলহামদুলিল্লাহ। কাইফা ইউরাব্বি সাওম সাবরা, কিভাবে সাওম সবরকে প্রতিপালন করে, অর্থাৎ সবর তৈরি করে, বলেন কোনটা?
ক ও এখানে উত্তর ক বিত্তাহাক্কুমি ফি শাহওয়াত। এরপর মাল আলাকাতু বাইনা সাওমি ওয়াত তাকওয়া, তাকওয়া এবং সাওমের মধ্যে সম্পর্কটা কি বলেন? ক হবে ওয়াসিলাতুত লিত্তাকওয়া। হ্যাঁ তো মাশাআল্লাহ। লিমাযা শুরিআ আল কাযা ওয়াল মারিদ ওয়াল মুসাফির, কেন মারিজের জন্য এবং মুসাফিরের জন্য রোজা রাখি কাজা রাখার বিষয়টা বলা হয়েছে? বলেন। ক রফউল মুশার এটা ক কাইফা ইয়াহফাযু সাওমুল লিসান, কিভাবে রোজা ইয়াকে, এটার নাম কি, জিহ্বাকে বা আমাদের মুখকে, এটার নাম কি, রক্ষা করে? বলেন এখানে ক খ গ ঘ কোনটা হবে? 31 নম্বর কোনটা হবে বলেন? ইযবি ওয়াল গীবাতি হ্যাঁ, গ নম্বর গ গ নম্বর, জি মাশাআল্লাহ। লিমাদা ফুরিদা সিয়াম শাহরান কামিলান, 30 দিন কেন রোজাকে করা হয় বলেন? ক খ গ ঘ কোনটা হবে? ইয়াতিল মুতামিরা। লিতারবিয়া আল মুস্তামিররা, মাশাআল্লাহ। এরপর আছেন মা আসর সিয়াম ফিল মুজতামি, সমাজে সিয়ামের প্রভাব কি বলেন? তাশরিকুন নাসরুন তাকাফুল, নাসরুত তাকাফুল। তাকাফুল মানে বিনয়ী হওয়া অথবা নিজেকে মানে মানুষ গুটিয়ে রেখে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া সব কিছুর ক্ষেত্রে, এটা উদ্দেশ্য বোঝানো হয়। লিমাযা লা তুকবালু সাওম মাল মাসি, গুনাহ করলে এটার নাম কি, রোজা কবুল হয় না, রোজাকে গ্রহণ করা হয় না। তো এটার দ্বারা উদ্দেশ্য বলেন কোনটা হবে? বুতলানিস সাওম ক রোজা এখানে বলা হয়েছে কেন সওম গুনাহ করলে কবুল করা হয় না, তো উত্তর এক ভাই দিয়েছেন খ। আর কেউ কি কোনো উত্তর দিবেন? আচ্ছা সরি উস্তাদ লিনাকদিল উজরা হবে মনে হয়। হবে ঘ, উত্তর হবে গ। আলহামদুলিল্লাহ। কাইফা ইয়াকুনু সাওমু ইবাদাতান কলবিয়া, ইবাদাতে কলবিয়া কিভাবে হয় রোজাটা বলেন? এখানে ক খ গ ঘ কোনটা হবে? জি বিন্নিয়াতি ওয়াল ইখলাস। এখন আমরা প্রয়োগমূলক চলে যাচ্ছি। ইদা আযান আল ফরদ বা উযিনা আল ফজর ওয়া আনতা তাকুল, যখন ফজর আজান হচ্ছে আর তুমি খানা খাচ্ছ, এই সময় কি অবস্থা বলেন? তামসিকু ফাওরান, সাথে সাথে মানে খানা ছেড়ে দিবে, তাকমুল আকল খানা পরিপূর্ণ করবে, তুখার পরে খাবে, তুফতার ভেঙে ফেলবে, বলেন কোনটা? ফাওরান ক হবে অর্থাৎ সাথে সাথে কি করতে, খানা ছেড়ে দিতে হবে। খাবার ছেড়ে 37 নম্বর প্রশ্ন, মান নাসিয়া ফাকাল ফি সিয়াম, কোনো ব্যক্তি ভুলে গেল, ভুলে গিয়ে রোজার খানা খেলো, তখন তার রোজার অবস্থা কি হবে বলেন তো? ইয়াতিমু সাওমুহু অর্থাৎ তার রোজা হয়ে যাবে। এরপর আসেন 38 নম্বর প্রশ্ন, ইজা সাব্বাকা আহাদুন ওয়া আনতা সাইমুন, যদি কেউ তোমাকে গালি দেয় আর তুমি যদি রোজা অবস্থায়, তখন তুমি কি বলবে বলেন তো? ক খ গ ঘ। তাকুলু সাইম তাকুলু ইন্নী সাইম, সে বলবো তাকুলু ইন্নী সাইম। এটা সরাসরি হাদিসের কথা। আল মুসাফিরু ফি রমাদান, রমজানের ভিতরে মুসাফির সফর হওয়া, তার জন্য কি জায়েজ আছে? তার জন্য রোজা রাখা ওয়াজিব, কাফারা করবে, কোনো হুকুম নাই। তারপরে হইলো ক হইলো ইয়াজুজুল আউল ফিতর, তার জন্য ব্যঙ্গে ফেলা জায়েজ আছে। বলেন এখানে কোনটা হবে? 39 নম্বরে ক। ফেলা আলহামদুলিল্লাহ। যায় আছে। আল মারিদু মারদান শাদীদান, যদি অসুস্থতা বেশি হয় তখন কি করবে বলেন? ক খ গ ঘ। রোজা ভেঙে ফেলবে, ওয়াকজি এবং পুনরায় এটা আদায় করে নিবে। 41 নম্বর প্রশ্ন, মান জামা ফি নাহারি রমাদানা,
যে ব্যক্তি রমজানে স্ত্রী সহবাস করে ফেললো দিনে, তো ওই ব্যক্তির জন্য এইখানে রমজানের মধ্যে হুকুম কি? ক খ গ গ বলেন কোনটা? ক হবে আলাইহিল কাফারা, অর্থাৎ সে ব্যক্তি কাফারা দিতে হবে, রোজা ফর আদায় করতে হবে। ইদা গালাবাহুল কায়ু, কোনো ব্যক্তির যদি মুখ ভরিয়ে বমি হয়, হ্যাঁ, তখন সেই ব্যক্তির হুকুম কি? রোজা রয়েছে, থাকবে, কোনটা? ক হবে লা ইফতার। হ্যাঁ, সে কি করবে? মূলত রোজা হবে না, লা ইফতারও, সে রোজা ভাঙবেও না। কথা বুঝছেন? মানে রোজা হবে না ঠিক আছে, তবে রোজা ভাঙবেও না। কি হবে? বমি আসলে সে একটার পরিবর্তে একটা দিবে, কিন্তু যদি আবার ভেঙে ফেলে তখন তার জন্য 60টা কাফারা দেওয়া লাগবে। আমার কথা বুঝছেন? জি এরপর আসেন আসাউ আসেওয়াক লিসাইমি, রোজাদারের জন্য এই মেসওয়াক করা, এটা বলেন কি? জায়েজ ক জায়েজুন। তবে জায়েজ। মনে রাখবেন পেস্ট ব্যবহার করলে তখন আর জায়েজ হবে না, বরং সে সময় হবে হারাম। আমার কথা বুঝছেন? হারাম 44 নম্বর প্রশ্ন, মিন আকলি জন্নান গুরুবি শামসি, কেউ মনে করেন আকাশ মেঘুলার কারণে মনে করলো যে এখন মাগরিবের সময় হয়ে গেল, সে খেয়ে ফেললো। এখন বলেন এখানে হুকুম কি? ইয়াকদি লা শাইয়া ইউকাফিরু ইউতরাকু, বলেন কোনটা? উত্তর বলেন। ইয়াকদি হ্যাঁ, ক হবে। কিন্তু যদি জন্নান না হয়, মানে ইচ্ছাকৃত হয়, তখন হবে ইউকাফির, অর্থাৎ গ হবে, অর্থাৎ কাফারা দিতে হবে। আমার কথা বুঝছেন? আমি প্রশ্নের বাহিরেও আপনাদেরকে অতিরিক্ত বলছি কেন? যদি এর বাহিরেও প্রশ্ন আসে আপনারা যেন পারেন, এবং আপনারা মাসালাগতভাবেও যেন জ্ঞানটা আপনাদের অর্জিত হয়ে যায়। 45 নম্বর প্রশ্ন, আল হাইদু ফি রমজান, রমজানে মহিলারা অপবিত্র থাকা, এটার দ্বারা কি? ক খ গ গ, তারা কি করবে? বলেন ক খ গ গ, এখানে কোনটা? ক মানে রোজা ভেঙে যাবে এবং পরে আদায় করতে হবে, কাফারা লাগবে না, কারণ আল্লাহ তাআলা তাদের জন্য এটা রুখসত দিয়ে দিয়েছেন। উচ্চতর দক্ষতা, সামনে চলছি। কাইফা ইউহাক্কিকু আস-সাওম ওয়াত-তাওযান বাইনাল জাসাদি ওয়ার-রূহ, বলেন এখানে উত্তর কোনটা হবে? 46 উত্তর কোনটা? ক বিতাযকিয়াতিন নফসি মাআ হিফজিল জাসাদ। দেখতে পাচ্ছেন আপনারা? জি হ্যাঁ, আমাদের অনুশীলন শেষ হতে হতে আমাদের জুম বন্ধ হয়ে গেল। আপনারা আর হওয়া প্রয়োজন না, ইনশাআল্লাহ আমাদের 50টি শেষ হয়ে যাবে। 47, কাইফা নুআলিজু তাকসির ফি সিয়াম, বলেন ক খ গ গ, এখানে কোনটা হবে? এখানেও ক হবে। এখানেও ক। আমরা মানে কিভাবে এই সিয়ামের ভিতরে তাকসির, বিনিকুকাতিলিত তওবা ওয়া তাদাররুজ, আল্লাহর কাছে কান্নাকাটি করা। 48 নম্বর প্রশ্ন, কাইফি ইউসারু সাওম ফি যাবতি শাহওয়াত, শাহওয়াতকে বরণ করার জন্য কিভাবে প্রভাব ফেলবে এই রমজানটা? এটা বিল আদাতি, বলেন এখানে কোনটা হবে? ক খ গ গ, কোনটা হবে? গ গ হবে। বিতাকওয়াতিল ইরাদা, ইরাদাকে শক্তিশালী করা। 49 নম্বর প্রশ্ন, মা দৌর সাওম ফি ইসলাহিল মুজতামা, অর্থাৎ সমাজ গঠনের ক্ষেত্রে যে সাওমের মানে ইয়াটা কি, মানে ভূমিকাটা কি? বলেন ক খ গ কোনটা হবে? ক উত্তর হবে ক, তাজিরুল কুওয়া ওয়াত তাকাফুল। 50 নম্বর প্রশ্ন, কাইফা নুরাব্বিল আবনা আলা সিয়াম, কিভাবে আমাদের বাচ্চাগুলোকে আমরা বাচ্চাগুলোকে পালবো নামাজের জন্য, মানে কি রোজা রাখার উপর উদ্বুদ্ধ করে? বলেন কোনটা? বিত্তাদাররুজি ওয়াল কুদওয়া, কুদওয়া মানে আদর্শ দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের 18 নম্বর ক্লাস আমাদের কমপ্লিট হয়েছে। আমরা 50টি অনুশীলন করিয়েছি। কি প্রিয় ভাই বোন, আপনারা যারা আমাদের একাডেমিতে আছেন, আমরা আপনাদের অল্প কয়েকজনকে নিয়ে ক্লাস পরিচালনা করছি, তবে আমরা এই কন্টিনিউ করতে পারবো যদি আপনারা আমাদের এই ক্লাস সম্পর্কে আপনাদের পার্সোনাল ফেসবুক পেজে, আপনাদের হোয়াটসঅ্যাপে যদি তথ্যগুলো শেয়ার করেন, আমাদের সাথে যদি আপনার সাথে আরও প্রিয় ভাইরা হয়,
তাহলে আমরা একসাথে ক্লাসগুলো পরিচালনা করতে পারবো। নতুবা এই মানে অল্প সংখ্যক শিক্ষার্থীদেরকে নিয়ে লং টাইম চলা যায় না। এই কারণে আমরা ভর্তির যে ক্যাম্পেইনটা এখন করছি শুধু রমজানের জন্য, ওই ভর্তির মেসেজটা যখন আমরা গ্রুপে দিব তখন আপনারা এই মেসেজটাকে